আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব চামড়া। এগুলো হচ্ছে ব্রয়লার মুরগির চামড়া, ঠ্যাং, কলিজা টলিজা সব কিছু মিলাইয়ে তো রান্না করব। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এই চামড়াগুলো না আমি অনেক ভালো করে ধুয়েছি আর গরম পানি দিয়েও ধুয়ে নিয়েছি। তো দেখেন এখন আমি দুইটা তেজপাতা আর হচ্ছে কিছু গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিলাম। সামান্য তেলের উপর একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি শুকনো মরিচ বাটা দিয়েছি, পরিমাণ মতো আদা জিরা মানে আদা রসুন বাটা এটা, আর এটা হচ্ছে জিরা বাটা, জিরা বেটে দিয়েছি। আর আমি একটু মশলাগুলো একটু ভেজে নেব হালকা করে। ভেজে নেওয়ার পরে তারপরে একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই চামড়া রান্নাটাও বেশ ভালো লাগে, একটু যত্ন সহকারে রান্না করলে। খুবই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি ভালো পানি দিয়ে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে যাতে গন্ধ না করে। তো আমি হচ্ছে হালকা একটু সয়া সস দিয়ে দেবো যাতে একদমই হচ্ছে রান্নাটা গন্ধ না করে। আর কিছু হচ্ছে শাহি মশলার গুঁড়া দিয়ে দিব যাতে চামড়ার যে এক্সট্রা গন্ধ সেটা না থাকে। তো দেখেন এখন আমি ধুয়ে রাখা চামড়া, ঠ্যাং এগুলো দিয়ে দিলাম। এখানে গলা আছে মুরগির, সব কিছু দিয়েই রান্নাটা করব। তো বেশ ভালোই লাগে এইভাবে রান্নাটা করলে। তো আমি একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে আমি পানি দেব। পানিটা একটু দেরি করেই দেব, তেলের উপরে একটু ভালো করে কষিয়ে নেব। এখন আমি যে গরম মশলার গুঁড়াটা বললাম, এটা শাহি গরম মশলার গুঁড়া। এই মশলাটা দিলে খুবই ভালো একটা স্বাদ পাওয়া যায়। তো আমি মশলাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে সামান্য পানি দিয়ে দেব। তো এখন ঝোলের পানিটা দিয়ে দেব। খুব বেশি পানি দেব না, আমি খুব ভালো করেই মানে কষিয়ে নিয়েছি। আর খুব বেশি ঝোলও রাখবো না, বেশি ঝোল রাখলে এটা খেতে ভালো লাগবে না। তো আমি আর পানি দেব না, এই যে আমার পানি দেওয়া শেষ। তো আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যারা আমাকে সাপোর্ট করেছেন। তো আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। সবাই ভালো